আসুন আসুন আসুন, এই তো ভোট শেষ হলো, আবার চলে এলেন। এবার কি উদ্ভট কথাবার্তা। আচ্ছা আচ্ছা, নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছে। আচ্ছা দিদিমা, উনি কি করে জানলো যে আপনি নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন? একটু বলুন তো। পেছনে তো কোনো না কোনো কারণ আছে। কি কারণ আছে দিদিমা? আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না, কারণটা বা কি আছে, একটু আপনি বলুন তো। আমি যদি বেঁচে থাকি আমি খুঁজে বের করব। আচ্ছা দিদিমা, এবার বলুন তো, এবার ভোটে আপনার কটা সিট চাই? এবারে কিন্তু প্রত্যেকটা সিট আমাদের চাই। কবো না। কি বলে? দিদিমা, ফাটাকষ্ট যে আবার এদিকে বলছে আপনাকে একটা সিটও দেবে না ভোটে, তাহলে আপনার এবার কি হবে দিদিমা? তো মহা মুশকিল ভাই। এক লরি তো দূরের কথা, এক রিক্সা ফেরত দেবো না। ওরা জানে না। ওরা কি জানে না দিদিমা? একটু বলুন তো, বলুন, আপনি শুনবো। ওরা কি জানে না বলুন না প্লিজ। আমি বিজেপিকে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বো না। 325 ভোটে জিতে কোটায় মন্ত্রী হয়েছে, একটু বাতালাটা কম করুন। দিদিমা, ফাটাকষ্ট এসব আপনাকে কি বলছেন? আপনি কিছু একটু ফাটাকষ্ট ব্যাপারে বলুন। আমি এবার বলি, হায় হায় মরি মরি, বিজেপি যাবে গড়াগড়ি। দিদিমা, আমি যতদূর শুনেছি ফাটাকষ্ট নাকি কীর্তন টীর্তন জানে, আপনি কি জানেন সেটা? জানলে একটু বলুন তো প্লিজ। আমি মুখে বলে হরি হরি, আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে। আপনি ছাঁটাই হলে মন্ত্রিসভা বেঁচে। আপনি নাকি চলে গেলে মন্ত্রিসভা বেঁচে যাবে? তাহলে দিদিমা আমার কি হবে? আপনার ভাইপোর কি হবে দিদিমা? তাহলে আমি তো একদম পথে বসে যাবো দিদিমা। দিতে চলে যাবে, দিদি যাবে না। আপনাকেই ছাড়বে। দিদিমা, ফাটাকৃষ্ট তো গ্যারান্টি দিচ্ছে, আপনি বলে এবার যাবেন, তাহলে আপনার ভাইপোর কি হবে দিদিমা? আপনাকেও সাথে নিন, আমাকেও সাথে নেন দিদিমা আপনার সাথে। দিদি থাকবে, তবে কে যাবে দিদিমা? তুমি যাবে আগামী দিন। কি বলছেন দিদিমা? আমি তো আপনার ভাইপো, আপনি ভাইপোকে তাড়িয়ে দিবেন দিদিমা? দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। আমাকে কেউ ভালোবাসে না দিদিমা, আপনিও আমাকে ভালোবাসেন না। যেটা দেখলেন সেটা ঝলক ঝলক দিখলো যা। পিএম কেয়ারের টাকা গেল কোথায়? আমি জানি না দিদিমা, কিন্তু আমি জানি, হ্যাঁ, ফাটাকৃষ্ট জানে, ফাটাকৃষ্টকে জিজ্ঞাসা করুন। আগে জবাব দিন। আপনি জানেন আর ভগা জানে, আমি জানি না। এইসব কথা দিদিমা আপনি বাদ দেন তো। এত সস্তা। আমি একটা কথা বলবো দিদিমা, আমাকে কেউ যদি ঘুষ দেওয়ার জন্য টাকা দেয়, তাহলে আমি টাকা কি করব? টাকা দিলে নিয়ে নি, মাংস ভাত খেয়ে নিতে দিন, মনে রাখবেন টাকা দেবেন না। পাগলা বাপি বাড়ি যা। আমি কেন বাড়ি যাব স্যার? আমি এগুলো আবার কি করলাম? না হলে সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। বিজেপি ভয় দেখাবে, চমকাবে, কোনো ভয় আমি কে জানেন ফাটাকৃষ্ট? আমি সেই পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি, আর এর সঙ্গে এ নাড়ু সেই নাড়ু নয়, বুম বুম। আপনি রোদে শুকোতে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে, তো প্লিজ কেউ গায়ে মাখবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিও কাকে নিয়ে তৈরি করব সেটাও কমেন্টে বলে যাও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Yeah.